হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রমিত টিউটোরিয়ালস। আজকে আমরা আবার চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা কি ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতি সম্পর্কে ক্লাস 10 এ অলরেডি জেনেছি। ক্লাস 10 এ আমাদের ত্রিকোণমিতি বলে একটা পার্ট ছিল, সেখানে আমরা যে বিষয়গুলো জেনেছিলাম চলো একবার পুনরাবৃত্ত করি সেই বিষয়গুলো। ফার্স্ট, ত্রিকোণমিতি জিনিসটা কি? এর অর্থ, ত্রিকোণমিতির অর্থটা এর নামের মধ্যেই অন্তর্নিহিত আছে। দেখো, ত্রিকোণমিতি অর্থাৎ ত্রি মানে কি তিন, কোণ মিতি অর্থাৎ গণিতের যে শাখায় ত্রিভুজের তিনটি কোণ এবং বাহু, তিনটি বাহু, এদের পরিমাপ এবং এদের সম্পর্কে আলোচনা এবং এদের মধ্যে রিলেশন নির্ণয় করা হয়, তাকে আমরা কি বলবো? ত্রিকোণমিতি, তাই না? তাহলে ত্রিকোণমিতি জিনিসটা কি? গণিতের যে শাখায় আমরা ত্রিভুজের তিনটি কোণ, বাহুর পরিমাপ এবং কি ত্রিভুজের তিনটি কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করব এবং তাদের বিষয়ে আলোচনা করব, তাকে আমরা বলবো ত্রিকোণমিতি। তো চলো, ত্রিকোণমিতিতে আমরা ক্লাস 10 এ কি জেনেছিলাম? ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এটা একটা সূক্ষ্মকোণ, এটা যদি আমরা থিটা নাম দেই, থিটা, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বা এই কোণের সাপেক্ষে অপোজিট দিকে যে বাহুটা থাকে, যেটা লম্ব, এটা লম্ব, তাই না? কেননা এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো অ্যাপ্লাই করব সব সময় কোন ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? এবং অ্যাঙ্গেলটা অবশ্যই কি হতে হবে? আমরা যে অ্যাঙ্গেলের সাপেক্ষে রেশিওগুলো বের করব সেটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটোর সমষ্টি কত হবে? 90, অর্থাৎ এই দুটোই কি হচ্ছে? সূক্ষ্মকোণ। তাহলে এই দুটো কোণের সাপেক্ষে আমরা কি বের করব? রেশিওগুলো বের করব। তো এই আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? তাহলে আমরা জানি অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত যে দুইটা বাহু থাকে তার ছোট বাহুটা কি বলা হয়? ভূমি। এবং বড়টাকে কি বলা হচ্ছে? অতিভুজ। এবং অ্যাঙ্গেলের বিপরীত দিকে যে বাহুটা থাকছে সেটা হচ্ছে কি? লম্ব। তো ত্রিকোণমিতির কোণানুপাতের সংজ্ঞাতে আমরা কি করেছিলাম? sin থিটা ইকুয়াল টু sin, কারণ এই অ্যাঙ্গেলের সাপেক্ষে sin এর মান, sin থিটা ইকুয়াল টু আমরা এই রেশিও ইকুয়াল টু আমরা কি জেনেছিলাম? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, cos থিটা। নেক্সট, এটা হয় কি? ভূমি বাই অতিভুজ। নেক্সট হচ্ছে tan থিটা, এটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি। তারপর আমরা করেছি sec থিটা, অতিভুজ বাই ভূমি। cosec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব এবং cot থিটা, তাই না? cot থিটা ইকুয়াল টু আমরা কি করেছি? ভূমি বাই লম্ব। তাহলে দেখো, এই যে লম্ব কি? এই যে ত্রিভুজের একটা বাহু না, এই যে এটা, তাহলে এটা কি? ত্রিভুজের তিনটা বাহু, লম্ব একটা, ভূমি একটা, অতিভুজ, আর এবং এই কোণটা, এদের মধ্যে সম্পর্ক না? দেখো, তাহলে কি হচ্ছে? ত্রিকোণমিতি মানে হচ্ছে কি? ত্রিভুজের তিনটা বাহু,
এবং তাদের কোণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো এখানে এই ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ এই রেশিওটাকে বলা হয় কি সাইন থিটা, এবং ভূমি বাই অতিভুজ এই রেশিওটাকে অনুপাতটাকে বলা হয় কস থিটা, এবং লম্ব বাই ভূমি এই রেশিওটাকে বলা হচ্ছে টেন থিটা, এবং অতিভুজ বাই ভূমি এটাকে বলা হচ্ছে সেক থিটা, অতিভুজ বাই লম্ব এটাকে বলা হচ্ছে কোসেক থিটা, এবং ভূমি বাই লম্ব এটাকে বলা হচ্ছে কট থিটা। তাহলে তোমরা অলরেডি ক্লাস 10 এ জেনে গেছো যে tan থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 বাই cot থিটা, সিমিলারলি sec থিটা। এখান থেকে দেখো এটা ভূমি, sec থিটা এটা cos এর অনুরূপ না, কারণ cos এ কি আছে ভূমি বাই অতিভুজ, আর এখানে কি আছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 1 বাই কি হয়ে যাচ্ছে cos থিটা। তাহলে cosec থিটা সিমিলারলি কি হচ্ছে 1 বাই sin থিটা, cot থিটাটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 1 বাই tan থিটা, তাই না? তাহলে এগুলা আমরা অলরেডি ক্লাস 10 করে ফেলেছি। তো আজকে আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাত। ঠিক আছে, কোণানুপাত। তাহলে আমরা ক্লাস 10 এর কি জেনেছি sin থিটা cos থিটা sec থিটা tan থিটা cosec থিটা cot থিটা, তাই তো? এবং এদের মানগুলো আমরা জেনেছি sin 0 cos 0 sin 30 sin 45 sin 60 ডিগ্রি sin 90 ডিগ্রি 90 ডিগ্রি পর্যন্ত আমরা মান জেনেছি, তারপরে আমরা মান জানি না, তাই না? আমরা ক্লাস 10 পর্যন্ত sin যে কোনো কোণানুপাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত মান জেনেছি। এবার তারপর আমরা ক্লাস 11 এ জানবো তার থেকে, অর্থাৎ যে কোনো 1000 1000 হোক 2000 হোক 3000 হোক যে কোনো মান 90 থেকে বেশি সেগুলো সম্পর্কে জানবো। তো এই সমস্ত জানার আগে আমাদের মেন একবার গ্রাফটা একটু দেখে নিতে হবে। আমরা ক্লাস 8 এ গ্রাফ সম্পর্কে পড়েছি, তাই না? এটাকে বলা হয় x অ্যাক্সিস x x ড্যাশ, এটা হচ্ছে কি y অ্যাক্সিস y y ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু O। তাহলে আমরা এই তলটাকে কি নামে জানি? ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, এটাকে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, এটাকে কি বলা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোনো পয়েন্ট যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয় প্লাস প্লাস, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত কোনো একটা পয়েন্টের x কোঅর্ডিনেট কি হয় পজিটিভ, y কোঅর্ডিনেটও পজিটিভ, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় x স্থানাঙ্ক x কোঅর্ডিনেটটা মাইনাস হয়, y কোঅর্ডিনেটটা প্লাস হয়। এবার থার্ড কোয়াড্রেন্টে কি হয় x কোঅর্ডিনেটও মাইনাস y কোঅর্ডিনেটও মাইনাস। এবার ফোর্থ কোয়াড্রেন্টে কি হয় x কোঅর্ডিনেটটা প্লাস y কোঅর্ডিনেটটা মাইনাস। এই সমস্ত কিছু আমরা জানি ক্লাস 8 এবং 9 এ আমরা শিখেছি। দেখো এই জিনিসগুলো আমাদের এখানে কাজে লাগবে। কি রকম? আজকে আমরা ত্রিকোণমিতির খুব একটা ইম্পর্টেন্ট সূত্র শিখবো, সেটাকে বলা হয় অল সাইন tan cos সূত্র। ঠিক আছে, তো দেখো দেখো মনে করো একটা ঘূর্ণায়মান রশ্মি, প্রাথমিক বা ইনিশিয়াল পজিশন হচ্ছে OX, এবং তার কিছু সময় পর বা t সেকেন্ড পর দেখা গেল ওর অন্তিম বা ফাইনাল পজিশন হচ্ছে OA বরাবর। ঠিক আছে, OA একটা রশ্মি ফার্স্ট ইনিশিয়াল পজিশন কোথায় ছিল x এ, OX এ বা x এক্সিস এর উপর, কিছু সময় পর বা পর মুহূর্তেই সেটা OA তে গেছে। তাহলে দেখো এখানে A একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটা, তাই না? থিটা। আচ্ছা এর অভিমুখটা কোন দিকে আগে দেখো তো, কোন দিকে ঘুরছে? এই দিক থেকে এই দিকে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? ঘড়ির কাঁটা আমরা জানি লেফট থেকে রাইটে ঘোরে, তাই না? বাম থেকে ডান। ঘড়ির কাঁটা সব সময় বাম থেকে ডান দিকে ঘোরে, কিন্তু এখানে ঘূর্ণায়মান রশ্মিটা কি ঘুরছে? কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমরা একটা জিনিস এখানে মনে রাখবো
যখন কোন রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তার অ্যাঙ্গেলটা হয় কি প্লাস, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেলটা হবে কি মাইনাস। ঠিক আছে, তার মানে কি, এবার দেখো এই রশ্মিটা কিছু সময় অর্থাৎ টি সেকেন্ড পরে কোথায় গেল, এই ওয়ে পজিশনে। তাহলে ওয়ে পজিশনটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে প্রথম পাদে অবস্থিত হয়, তাহলে দেখো মনে করো ওয়েটা প্রথম পাদে অবস্থিত, আমি দেখিয়েছি এখানে প্রথম পাদে অবস্থিত। তাহলে কি হচ্ছে, আমি ওয়ে সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিলাম পি, এবং সেখান থেকে একটা লম্ব টানলাম কার উপর, এক্স অ্যাক্সিস এর উপর, যেটা নাম দিলাম হচ্ছে এম। এবং এই রশ্মিটা কি করেছে, কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে, থিটা, একটা সূক্ষ্ম কোণ। এবার এই কোণের সাপেক্ষে তাহলে এটা নিশ্চয়ই কি হচ্ছে, লম্ব, এটা ভূমি, আর এটা কি হচ্ছে, অতিভুজ, তাই না? তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে অর্থাৎ প্রথম পাদে যদি আমরা সাইনের মান বের করি, sin থিটা ইকুয়াল কি হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রে sin থিটা ইকুয়াল কি হচ্ছে, আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই কি অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা পিএম না, পিএম হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে ওপি। ঠিক আছে, তো এর মান আমরা দেখবো, এর মান পজিটিভ না নেগেটিভ। আমরা এখান থেকে এই কোণটা কত, প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদে সম্পূর্ণ কোণটা কত হয়, 90 ডিগ্রি। আমরা জানি একটা বিন্দুর চারিদিকে কত ডিগ্রি কোণ হয়, 360 ডিগ্রি। এখানে 360 ডিগ্রি সমান 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কোয়াড্রেন্টে কত ডিগ্রি কোণ ধারণ করে আছে, 90 ডিগ্রি করে। সে থেকে আমরা জানি এই কোণটা কি হচ্ছে, তাহলে নিশ্চয়ই 90 অপেক্ষা ছোট। আর আমরা ক্লাস 10 এ যখন আমরা মানগুলো দেখেছিলাম, তখন দেখেছিলাম যে 90 ডিগ্রির আগে বা 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা কোণানুপাতের মান কত, পজিটিভ হয়, তাই না? তো সেটা আমরা আজকে এখানে দেখব প্রমাণ করে। তো আমরা ধরলাম একটা ঘূর্ণায়মান রশ্মি ওয়ে, যেটা ইনিশিয়াল পজিশন কি ছিল, ওএক্স, এবং তার পর মুহূর্তে অর্থাৎ টি সেকেন্ড পরে তার পজিশন কত হয়েছে, কোথায় হয়েছে, এই যে ওয়ে তে। ঠিক আছে, অর্থাৎ এই এক্স অ্যাক্সিস এর সঙ্গে একটা ধনাত্মক সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে। তখন আমরা কি করলাম, ওই ওয়ে রশ্মির উপর একটা বিন্দু নিলাম পি, সেখান থেকে এক্স অ্যাক্সিস এর উপর একটা লম্ব টানলাম এম। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমরা যদি সাইনের মান বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি sin থিটা ইকুয়াল টু কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ। লম্বর মান কোনটা, লম্ব হচ্ছে পিএম এবং অতিভুজ হচ্ছে ওপি। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? এটা লম্ব টেনেছি আমরা। তাহলে দেখো পি একটা বিন্দু কোথায় অবস্থিত, পি বিন্দুটা প্রথম পাদে অবস্থিত। আমরা জানি প্রথম পাদে প্রত্যেকটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কি, সরি এক্স কোঅর্ডিনেট কি পজিটিভ, এবং ওয়াই কোঅর্ডিনেটও পজিটিভ। তাহলে মনে করো, তাহলে পি বিন্দুটা অলওয়েজ পজিটিভ, প্রত্যেকটা কোঅর্ডিনেট 1, 2 সাপোজ আমি ধরলাম। তাহলে এটা কি জানি, প্রথম যে কোঅর্ডিনেটটা থাকে সেটা হচ্ছে কি x এর মান, এবং পরেরটা কি হচ্ছে y এর মান, দুটোই পজিটিভ। এবার x কোঅর্ডিনেট বলতে আমরা কি বুঝি, y অ্যাক্সিস থেকে ওই বিন্দুটা দূরত্ব, তাই না? আমরা x কোঅর্ডিনেট বলতে কি বুঝি, y অ্যাক্সিস থেকে ওই বিন্দুটা দূরত্ব, অর্থাৎ এই যে y অ্যাক্সিস, এখান থেকে ওই বিন্দুর দূরত্ব কত, 1 ইউনিট, এক একক। এবং y কোঅর্ডিনেট বলতে আমরা কি বুঝি, x অ্যাক্সিস থেকে ওই বিন্দুর দূরত্ব কত, এই যে x অ্যাক্সিস, এখান থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা লম্ব এঁকেছিলাম PM পারপেন্ডিকুলার OX। তাহলে আমরা OP এর মানটা কি কত পাচ্ছি, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়। পিথাগোরাসের সূত্রটা কি ছিল, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি হচ্ছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এর স্কয়ার রুট, অর্থাৎ বর্গমূল। তাহলে দেখো এখানে PM এর মান আমরা কত পেয়েছি, PM এর মান 2, OM এর মান 1। তাহলে
4 যোগ 1 ইকুয়াল টু কত পেয়েছি 5√5 অলওয়েজ গ্রেটার দেন 0। আমি একটা एग्जांपल নিয়েছি যে এটা 1,2 ফার্স্ট কোয়াড্রেন্টে অর্থাৎ প্রথম পাদে যে কোনো বিন্দুর জন্য x এর মানটা x এবং y কোঅর্ডিনেট কি পজিটিভ, তাহলে কি হচ্ছে OP টা অলওয়েজ পজিটিভ আসছে, তাহলে PM টা তো পজিটিভ এবং OP টাও পজিটিভ, তাহলে একটা পজিটিভ বাই পজিটিভ অলওয়েজ কি হয়ে যাচ্ছে, এটা পজিটিভ সংখ্যা হয়ে যাচ্ছে গ্রেটার দেন 0। সিমিলারলি আমরা sin থিটা cos থিটা tan থিটা যে ছয়খানা আমাদের কোণানুপাত আছে প্রত্যেকটার ভ্যালু কি হবে গ্রেটার দেন 0 হবে, কোথায় ফার্স্ট কোয়াড্রেন্টে। এবার নেক্সট আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় সেটা দেখব। এবার মনে করো রশ্মিটি OX অবস্থান থেকে থিটা অ্যাঙ্গেল ঘুরে সেকেন্ড কোয়াড্রেন্টে এসে পৌঁছালো t সেকেন্ড পর বা কোনো একটা মুহূর্তে। তাহলে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে আসে OA এর রশ্মিটি, তখন আবার আমরা ধরলাম যে OA এর রশ্মির উপর একটা পয়েন্ট P এবং সেখান থেকে আমরা একটা লম্ব টানলাম M, অর্থাৎ PM লম্ব OM। তাহলে দেখো সেকেন্ড আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ দ্বিতীয় পাদে x এর স্থানাঙ্ক কি হয় মাইনাস এবং y এর স্থানাঙ্ক কি হয় প্লাস, তাই না? তাহলে আমরা জানি x স্থানাঙ্ক বলতে y অ্যাক্সিস থেকে দূরত্ব, তাহলে এটা OM টা কি হয়ে যাচ্ছে নেগেটিভ, OM হচ্ছে -v নেগেটিভ এবং PM টা কি হচ্ছে x অ্যাক্সিস থেকে দূরত্ব, এটা কি হয়ে যাচ্ছে PM টা অলওয়েজ পজিটিভ, তাই না? কারণ এটা হচ্ছে কি y অ্যাক্সিস এর আপার পার্ট অর্থাৎ উপরের অংশটা। আমরা জানি y অ্যাক্সিস এর উপরের পার্টে কি হয় পজিটিভ এবং নিচের পার্টে কি হয় নেগেটিভ। তাহলে আমরা যদি sin থিটার মান বের করি, তাহলে দেখো আমরা প্রতিভুজ এই যে OP এর মান যখন বের করব OP ইকুয়াল টু কি হচ্ছে আবার কি পিথাগোরাসের সূত্র অনুসারে কি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ OM এর স্কয়ার প্লাস কি হচ্ছে PM এর স্কয়ার। আচ্ছা OM টা কি হচ্ছে নেগেটিভ, নেগেটিভ এর স্কয়ার কি হয়ে যায় পজিটিভ, আবার পজিটিভ এর স্কয়ার অলওয়েজ কি পজিটিভ, তাহলে আমরা OP এর মান কি পাচ্ছি গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ পাচ্ছি, OP টা কি পাচ্ছি পজিটিভ পাচ্ছি। তাহলে OP অর্থাৎ এটা কি হচ্ছে অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস, তাহলে sin থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই কি হচ্ছে অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে আমাদের হচ্ছে কি লম্ব হচ্ছে PM বাই অতিভুজ হচ্ছে কি OP, তাহলে দুটাই পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ এটা কি অলওয়েজ পজিটিভ। এবার cos থিটাটা দেখবো আমরা। আচ্ছা cos থিটা মানে কি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি এখানে কোনটা OM, অতিভুজ কোনটা OP। আচ্ছা OM টা কি নেগেটিভ, তাহলে -v নেগেটিভ আর OP টা কি পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ ইকুয়াল টু কি হচ্ছে অলওয়েজ এটা নেগেটিভ। সিমিলারলি tan থিটা ইকুয়াল টু কি হয় লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের কি লম্ব হচ্ছে PM অর্থাৎ পজিটিভ আর ভূমি হচ্ছে কি OM মাইনাস অর্থাৎ নেগেটিভ, পজিটিভ বাই নেগেটিভ তার মানে হচ্ছে এটা নেগেটিভ। এইভাবে দেখলে আমরা পাবো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে sin থিটা অলওয়েজ পজিটিভ, আদার্স cos থিটা tan থিটা cosec থিটা cot থিটা এগুলা হচ্ছে নেগেটিভ অনলি, অর্থাৎ শুধুমাত্র sin থিটা পজিটিভ, তার মানে এর অনন্যকটা কি এর অনন্য কোণানুপাতটা কি বলি আমরা cosec থিটা। তাহলে cosec থিটা এবং sin থিটা হচ্ছে শুধু সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পজিটিভ, তাহলে sin থিটা এবং হচ্ছে cosec থিটা। তাহলে আমরা কি পেলাম ফার্স্ট কোয়াড্রেন্টে কি সমস্ত কোণানুপাত কি পজিটিভ অর্থাৎ অল, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি পেলাম sin থিটা মানে শুধু sin থিটা পজিটিভ, তার মানে cosec থিটা পজিটিভ, কারণ cosec থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1/sin থিটা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু sin পজিটিভ, তাহলে আমাদের হলো অল sin। এইভাবে আমরা থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে পাবো কি শুধু tan টা পজিটিভ, আদার্স সব নেগেটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে পাবো cos পজিটিভ এবং ওর অন্যটা পজিটিভ, বাকি আদার্স যে চারটা কোণানুপাত আছে সব নেগেটিভ।
সিমিলারলি দেখো রশ্মিতে যদি ও এক্স পজিশন থেকে কোন একটা মুহূর্তে এসে থার্ড কোয়াড্রেন্টে এসে পড়ে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে যদি ওর অবস্থান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাত সমূহের অর্থাৎ কোণানুপাত সমূহের মান কি হচ্ছে। আচ্ছা, আমরা আবার সেম ধরলাম যে ও এর রশ্মির উপর যে কোনো একটা বিন্দু পি এবং পি থেকে একটা লম্ব এক্স অ্যাক্সিস এর মধ্যে টানলাম যেটা কি হচ্ছে পিএম, অর্থাৎ কি হচ্ছে পিএম পারপেন্ডিকুলার টু হচ্ছে ওএ, অর্থাৎ পিএম লম্ব ওএ। তাহলে আমরা জানি তৃতীয় পাদের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয়, x x স্থানাঙ্ক নেগেটিভ এবং y স্থানাঙ্ক কি হয় নেগেটিভ, তাই না? তাহলে দেখো এর মান হচ্ছে মাইনাস মাইনাস, অর্থাৎ x এর ভ্যালু মাইনাস y এর ভ্যালু মাইনাস। তাহলে p বিন্দুটা আমি ধরলাম, তাহলে আমরা কি পাচ্ছি OM টা মাইনাস v এবং PM টা হচ্ছে মাইনাস v, অর্থাৎ OM এর মানও নেগেটিভ, PM এর মানও নেগেটিভ, তাই না? তাহলে আমরা অতিভুজ অর্থাৎ OP এর মান বের করব রুট ওভার PM এর স্কয়ার। আমরা জানি মাইনাস এর স্কয়ার কি হয়ে যায় প্লাস, এটা প্লাস হয়ে গেল, আবার মাইনাস এর স্কয়ার প্লাস, তাহলে আলটিমেট আমরা OP তে কি পেয়ে যাচ্ছি, পজিটিভ পেয়ে যাচ্ছি। তাহলে OP যদি পজিটিভ হয় তাহলে এখন আমরা কি বের করব, sin থিটা। sin থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই লম্ব বলতে এখানে কত PM বাই কি হচ্ছে অতিভুজ অর্থাৎ OP। PM এর মান কি নেগেটিভ, অতিভুজ কি পজিটিভ, তাহলে এটা অলওয়েজ নেগেটিভ, তাই না? তাহলে sin থিটা ইকুয়াল টু নেগেটিভ আসলো। সিমিলারলি cos থিটা ইকুয়াল টু কি পাবো, cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে আমাদের কি OM নেগেটিভ বাই হচ্ছে কি অতিভুজ হচ্ছে কি পজিটিভ, অর্থাৎ cos থিটাও নেগেটিভ। যদি আমরা tan থিটা বের করি বাই নেগেটিভ ইকুয়াল টু কি হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমরা থার্ড কোয়াড্রেন্টে কি পাচ্ছি tan থিটাটা পজিটিভ এবং আদার্স সব নেগেটিভ। কিভাবে, sin থিটা নেগেটিভ তার মানে এর অনুরূপ কি হবে নেগেটিভ, cosec থিটা, এবং cos থিটা নেগেটিভ তাহলে এর অনুরূপ sec থিটা নেগেটিভ, tan থিটা পজিটিভ তাহলে এর অনুরূপ কি cot থিটা সেটা পজিটিভ। তাহলে আমরা কি পেলাম, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে অনলি tan থিটা এই কোণানুপাতের মান কি পজিটিভ। সিমিলারলি আমরা এবার ফোর্থ কোয়াড্রেন্টটা দেখব। এবার নেক্সট আমরা মনে করলাম ও এর রশ্মিটা চতুর্থ পাদে অবস্থিত, তাহলে আবার ও এর রশ্মিটা যদি চতুর্থ পাদে অবস্থিত হয় তাহলে এর উপর আবার একটা বিন্দু P ধরলাম এবং সেখান থেকে x অ্যাক্সিস এর উপর একটা লম্ব টানলাম। তাহলে আমরা জানি চতুর্থ পাদের উপর অবস্থিত যে কোনো বিন্দুর x স্থানাঙ্ক কি হয় পজিটিভ, অর্থাৎ x এর মানটা পজিটিভ, y এর মানটা কি হয় নেগেটিভ, তাই না? তাহলে x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, তাহলে আমরা কি পাচ্ছি অতিভুজের মানটা x এর মান পজিটিভ, অর্থাৎ x স্থানাঙ্ক এখান থেকে x এর মান পজিটিভ মানে y অক্ষ থেকে দূরত্ব এটা পজিটিভ, অর্থাৎ OM টা আমরা কি পাচ্ছি পজিটিভ, এবং y স্থানাঙ্ক অর্থাৎ x অ্যাক্সিস থেকে ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ PM টা এটা কি হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি পাবো OP অর্থাৎ অতিভুজটা কি পাবো পজিটিভের স্কয়ার প্লাস নেগেটিভের স্কয়ার এর স্কয়ার রুট, তাহলে কি হয়ে যাবে এটা আমরা পজিটিভ পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা sin থিটার মান কি পাবো, sin থিটা মানে আবার লম্ব PM বাই আমাদের লম্ব হচ্ছে কি PM বাই অতিভুজ হচ্ছে কি OP। আচ্ছা PM টা কি আমাদের এই ক্ষেত্রে নেগেটিভ বাই পজিটিভ ইকুয়াল টু অলওয়েজ কি হচ্ছে নেগেটিভ। এবার cos থিটা ইকুয়াল টু আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে কি ভূমি হচ্ছে OM বাই হচ্ছে অতিভুজ অর্থাৎ OP। OM এর মান এই ক্ষেত্রে অর্থাৎ চতুর্থ পাদের ক্ষেত্রে OM এর মান কি হচ্ছে আমাদের পজিটিভ এবং OP তো অলওয়েজ পজিটিভ, তাহলে এটা কি হচ্ছে পজিটিভ পেয়ে যাচ্ছে। চতুর্থ পাদের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি cos টা পজিটিভ। সিমিলারলি আমরা যদি tan টা বের করি, tan মানে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এর ক্ষেত্রে আমাদের হচ্ছে PM হচ্ছে কি নেগেটিভ এবং
ভূমি হচ্ছে আমাদের ওএম, এটা হচ্ছে কি পজিটিভ, তাহলে অবভিয়াসলি tan থিটা ইকুয়াল কি আসছে আমাদের নেগেটিভ। এইভাবে যদি আমরা প্রত্যেকটা কর্মপদ বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র cos থিটাটা পজিটিভ বের হচ্ছে এবং আদার্স বাকিগুলো সব নেগেটিভ বের হবে। তাহলে cos থিটা যদি পজিটিভ হয় তাহলে এর অনন্যক sec থিটাটাও পজিটিভ হবে। তাহলে আমরা চতুর্থ পদের ক্ষেত্রে কি পাচ্ছি, cos থিটা পজিটিভ এবং এর অনন্যক বাদে cos থিটা এবং sec থিটা বাদে আদার্স সমস্ত রেশিও কি নেগেটিভ। তাহলে আমরা চতুর্থ পদে কোন পদটা পজিটিভ পেলাম, cos থিটা, তাই না? তাহলে চলো এবার দেখি আমরা ফাইনালি কি পেলাম, যে ত্রিকোণমিতিক কোণানুপাত সমূহের মান ফার্স্ট কোয়াড্র্যান্টের ক্ষেত্রে সমস্ত কোণানুপাতের মান পজিটিভ, অর্থাৎ sin cos tan cot cosec sec প্রত্যেকের মান কি হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টের ক্ষেত্রে পজিটিভ। সুতরাং ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য একে বলা হচ্ছে অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্টে আমরা কি পেলাম, শুধুমাত্র সাইন পজিটিভ এবং এর অন্য একটা পজিটিভ, তাছাড়া বাকি সমস্ত কোণানুপাত সেকেন্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে নেগেটিভ। সুতরাং এই ক্ষেত্রে আমরা পড়ব শুধু সাইন পজিটিভ। এবার থার্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে আমরা দেখলাম tan এবং এর অনন্য কি cot বাদে বাকি যে কোণানুপাত আছে ত্রিকোণমিতিক প্রত্যেকটাই কি নেগেটিভ। সুতরাং এই ক্ষেত্রে আমরা পড়ব tan পজিটিভ। এবং ফোর্থ কোয়াড্র্যান্টে দেখলাম কি cos পজিটিভ এবং এর অনন্যটা পজিটিভ, তাছাড়া বাকি আদার্স যে কোণানুপাত আছে প্রত্যেকটাই নেগেটিভ। তো এই চারটাই একসঙ্গে লিখলে আমরা পাই all sin tan cos। এটা খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের ক্লাস 11 এর ত্রিকোণমিতি বিভিন্ন অঙ্গ সলিউশন ক্ষেত্রে all sin tan cos ফর্মুলা। এটাই আমরা জানবো কি all sin tan cos ফর্মুলা, অর্থাৎ all বলতে ফার্স্ট কোয়াড্র্যান্টের সমস্ত কোণানুপাতের মান পজিটিভ, sin বলতে সেকেন্ড কোয়াড্র্যান্টের সমস্ত কোণানুপাত পজিটিভ, tan বলতে থার্ড কোয়াড্র্যান্টের সমস্ত সরি all বলতে ফার্স্ট কোয়াড্র্যান্টের সমস্ত ত্রিকোণমিতিক কোণানুপাতের মান পজিটিভ। sin নেক্সট কি আছে sin, অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্টে শুধু sin এবং তার রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যকের মান পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্টে tan এর পজিটিভ এবং এর রেসিপ্রোকাল অর্থাৎ cot এর পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্র্যান্টে কি হচ্ছে cos এর পজিটিভ এবং ওর রেসিপ্রোকাল কি হচ্ছে sec sec পজিটিভ, আদার্স সমস্ত নেগেটিভ। একে বলা হচ্ছে আমাদের all sin tan cos ফর্মুলা। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ক্লাস 11 এর জন্য। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টাটা।